তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব। অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমেই আছে একের পৃথিবীর মোট বায়ুচাপ বলয় আছে 7টি, অপশন এ। 2 আছে সারা বছর ধরে নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত হয়, উত্তরটা লিখবে নিয়ত বায়ু, অপশন সি। 3 দেখো পারান ও প্যারাগুয়ে নদীর মিলিত প্রবাহকে বলে লা প্লাটা নদী, অপশন এ। 4 দেখো পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম হলো পম্পেরো, অপশন সি। পরটা দেখো 5 দাগের পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম হলো, উত্তরটা লিখবে আন্দিজ, অপশন এ। 6 দেখো আর্জেন্টিনার রাজধানীর নাম হলো, উত্তরটা লিখবে বুয়েনোস, অপশন ডি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। একে আছে বৃষ্টিপাত মূলত 3 প্রকার। 2 দাগে দেখো উত্তরটা লিখবে পানামা যোজক। 3 দেখো কিউমুলোনিম্বাস মেঘের আরেকটি নাম হলো, উত্তরটা লিখবে বজ্র মেঘ। 4 দেখো উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী হলো মিসিসিপি, মিসৌরি। 5 দেখো কর্ডিলেরা শব্দটির অর্থ হলো পর্বতশ্রেণী। 6 দেখো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো সুপিরিয়র। পরবর্তী দেখো সত্য মিথ্যা। 1 হবে সত্য, 2 হবে মিথ্যা, 3 হবে সত্য, 4 হবে সত্য, 5 হবে মিথ্যা। সঠিক উত্তর হবে মোটর গাড়ি। 6 দাগের উত্তরটা হবে সত্য, 7 উত্তরটা হবে সত্য, 8 উত্তরটা হবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও যার প্রশ্নমান 2। একে আছে পেরি তৃণভূমি কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, পেরি তৃণভূমি। পরবর্তী দেখো পৃথিবীর রুটি ঝুড়ি কাকে বলে ও কেন বলে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, অবশ্যই ভালো করে তোমরা পড়বে। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বই থেকে দেখাচ্ছি যার পৃষ্ঠা নম্বর 87। 2 দেখো 3 উত্তর আমেরিকা মহাদেশের নদ নদীগুলির নাম লেখো। উত্তর আমেরিকা মহাদেশের দেখো নদ নদীগুলির নাম সুন্দর করে ছকে দেওয়া আছে, শুধু নাম চেয়েছে যেহেতু। সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি, কলোরাডো, ম্যাকেঞ্জি, কলম্বিয়া। দেখো এই প্রশ্নের উত্তরটি পৃষ্ঠা নম্বর পেয়ে যাবে পাঠ্য বইতে 84। পরবর্তী দেখো কি আছে। সিল্ড অঞ্চলের বৈশিষ্ট্য কি। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাবো। সিল্ড অঞ্চলের বৈশিষ্ট্য, যেহেতু শিল্প বলেছে তো কানার প্রশ্নটা কি সিল্ড অঞ্চলের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের মধ্যে না তোমরা এগুলো একটু উল্লেখ করে দেবে। হ্যাঁ, এগুলো কাগজ শিল্প 1 নম্বর দিয়ে লিখবে। তারপর হচ্ছে কৃত্রিম তন্তু 2 নম্বর। 3 নম্বরে ধাতব শিল্প, এখান থেকে এফজি পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে। 5 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কি আছে। একে আছে মৃত্যু উপত্যকা কি। দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো। যেখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পাঠ্যর পৃষ্ঠা নম্বর হচ্ছে 81। পরবর্তী দেখো গ্র্যান্ড ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয়েছে দেখে নাও। গ্র্যান্ড ক্যানিয়ন পাঠ্য বই থেকে দেখাচ্ছি। গ্র্যান্ড ক্যানিয়ন সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 84 পাঠ্য বই। পরবর্তী দেখো 3 দেখো উত্তর আমেরিকা অঞ্চলে কেন পশুপালনের বেশি উন্নত। দেখো পশুপালন, তাই তো। হ্যাঁ দেখো পাঠ্য বই থেকে এখান থেকে এফ লিখবে পশুপালন, 90 পৃষ্ঠার পাঠ্য। পরবর্তী দেখো কি আছে। না প্রশ্নটা ভুল হয়েছে। হ্যাঁ,
উত্তর আমেরিকা অঞ্চলে কেন পশুপালনে বেশি উন্নত? কেন পশুপালনে বেশি উন্নত? দেখো বেশি কেন এই পয়েন্টগুলো দেবে 1 নম্বর 2 নম্বর করে, হ্যাঁ? এইগুলো দেবে। আমি ভুলে তখন এটা বলে ফেলেছি। এগুলো 1 নম্বর 2 নম্বর করে দেবে পৃষ্ঠা নম্বর 90। পরবর্তী দেখো কি আছে? কানাডীয় শিল্ড কি? কানাডীয় শিল্ড কি? কানাডীয় শিল্ড কি? 308 দেখো কানাডীয় শিল্ড কি? দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? আচ্ছা, যেহেতু এখানে আগেরটা ছিল 2 নম্বরের শিল্ড অঞ্চলের বৈশিষ্ট্য কি? তোমরা 2 নম্বরে তো, তাই সেখানে 2টির মতো পয়েন্ট দেবে, হ্যাঁ? পরে দেখো 5 দাগের মিসিসিপি মিসৌরি অববাহিকার সমভূমি সম্পর্কে লেখো। দেখো এই প্রশ্ন উত্তরটি দেখো দেওয়া আছে, এখান থেকে লিখবে। পাঠ্য বই থেকে দেখাচ্ছি পৃষ্ঠা নম্বর 83। 6 দেখো, 6 দাগের প্রশ্নটা একটু দেখো, উত্তরটা দেখাই। 88 পৃষ্ঠার উত্তর আমেরিকা কেন পর্ণমোচী জাতীয় শাকউদ্ভিদ সৃষ্টি হয়েছে? দেখো প্রশ্ন উত্তরটি দেখো, সুন্দর করে দেওয়া আছে। পর্ণমোচী উদ্ভিদ সৃষ্টি হয়েছে, এখান থেকে এফডি লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 88 পাঠ্য বইতে। পরবর্তী দেখো কি আছে? 6 দাগের প্রশ্নগুলো দেখো, যার প্রশ্নের মান হচ্ছে 5। এক দাগের প্রশ্নটা দেখো। ভূপ্রকৃতি অনুসারে উত্তর আমেরিকা মহাদেশে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে? দেখো প্রশ্ন উত্তর। দেখো 4টি ভাগে তার ভাগগুলোর নাম দেওয়া আছে। তারপরে বলেছে উত্তর আমেরিকা মধ্যভাগের সমভূমি অঞ্চলের সম্পর্কে। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যদি পারো সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি আছে? 2 দাগের উত্তর আমেরিকা অঞ্চলে খনিজ সম্পদ সম্পর্কে যা জানো লেখো। এটা পাঠ্য বইতে পেয়ে যাবে, সুন্দর করে দেওয়া আছে। খনিজ সম্পদ যেহেতু বলেছে, দেখো খনিজ সম্পদ এখানে পৃষ্ঠা নম্বর 88। পরবর্তী দেখো কি আছে? আচ্ছা, খনিজ সম্পদ না, নিচেরগুলো একটু অ্যাড করে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, উত্তর আমেরিকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে লেখো। উত্তর আমেরিকার ভৌগোলিক অবস্থান। দেখো উত্তর আমেরিকার এক নজরে যে ভৌগোলিক অবস্থান আছে না, এগুলো দিয়ে দেবে। অবস্থান দেবে, সীমা দেবে, হ্যাঁ, প্রধান নদী, এগুলো একটু দিয়ে দেবে। এটাই ভৌগোলিক অবস্থান, সংক্ষেপে ডিটেলসটা পেয়ে যাবে। তোমরা এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।